কাগজপত্রের জটিলতায় উরুগুয়ের বিশ্বকাপ যাত্রায় বিলম্ব। হ্যাঁ, ঠিকই শুনেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ আগামীকাল ১৬ জুন ভোর ৪টায় মাঠে নামবে উরুগুয়ে। তবে এই ম্যাচে মাঠে নামার আগে অনাকাঙ্ক্ষিত এক ভোগান্তিতে পড়তে হয়েছে লা সেলস্তেদের। ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় নথিপত্রে ত্রুটি থাকায় মেক্সিকো থেকে দলটি যুক্তরাষ্ট্রের যাত্রা কিছুক্ষণ বিলম্ব হয়। বিশ্বকাপের আগে মেক্সিকোর প্লায়া দেল কারমেনে নিজেদের ক্যাম্প করেছিলেন। আজ মায়ামিতে প্রথম ম্যাচকে সামনে রেখে গতকাল সেখান থেকে মায়ামির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন উরুগুয়ে। তবে যে সময়ে রওনা হওয়ার কথা ছিল দলটির, সেই নির্ধারিত সময়ে রওনা দিতে পারেনি তারা। আকস্মিক জটিলতা নিয়ে উরুগুয়ে ফুটবল ফেডারেশন ইউএফ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। সেখানে তারা জানায়, ফেডারেশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে কাগজপত্রের জটিলতায় উরুগুয়ের বিশ্বকাপ যাত্রায় বিলম্ব। হ্যাঁ, ঠিকই শুনেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ আগামীকাল ১৬ জুন ভোর ৪টায় মাঠে নামবে উরুগুয়ে। তবে এই ম্যাচে মাঠে নামার আগে অনাকাঙ্ক্ষিত এক ভোগান্তিতে পড়তে হয়েছে লা সেলস্তেদের। ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় নথিপত্রে ত্রুটি থাকায় মেক্সিকো থেকে দলটি যুক্তরাষ্ট্রের যাত্রা কিছুক্ষণ বিলম্ব হয়। বিশ্বকাপের আগে মেক্সিকোর প্লায়া দেল কারমেনে নিজেদের ক্যাম্প করেছিলেন। আজ মায়ামিতে প্রথম ম্যাচকে সামনে রেখে গতকাল সেখান থেকে মায়ামির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন উরুগুয়ে। তবে যে সময়ে রওনা হওয়ার কথা ছিল দলটির, সেই নির্ধারিত সময়ে রওনা দিতে পারেনি তারা। আকস্মিক জটিলতা নিয়ে উরুগুয়ে ফুটবল ফেডারেশন ইউএফ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। সেখানে তারা জানায়, ফেডারেশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে খুব একটা চিন্তিত নন দলটির কোচ মার্সেলো রিয়েলসা। তিনি জানিয়েছিলেন, ফ্লাইটের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার দলের ফুটবলদের ওপর বা মাঠের প্রস্তুতি কোনো নেতিবাচক প্রভাব